আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে যে তেলাপিয়া মাছগুলো রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু মাছগুলোর ভিতরে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি। আর মাখানোর পর কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দেবো মাছগুলো। আগে আমি আস্ত মাছ 3টা ভেজে নিচ্ছি, তারপরে বাকি মাছটা ভাজবো। অনেকে কিন্তু মাছটা ফ্রাই প্যানে ভাজে, আমার ফ্রাই প্যান আছে ছোটো, ওটা আমি ভাজে অত কমফর্ট ফিল করি না, তাই আমি আর কি কড়াইতেই ভাজি। আর সাধারণত গ্রামে চড়াট বলে একটা চড়াট, আপনারা চিনেন কিনা আমি জানি না। তো চড়াটে ভাজে, তো আমি চড়াটাও ভাজি না, আমার আসলে কড়াইতে আমি ভাজতে অভ্যস্ত, তো ভালোই ভাজতে পারি, তাই আর আমি কোনোটাই ব্যবহার করি না, একটা কড়াইতেই ব্যবহার করি। আর এই কড়াইটা কিন্তু সবাই বলতে পারো যে একটা কড়াইতেই বারবার রান্না করো, আসলে আমি এই কড়াইটাই রান্না করে অনেক শান্তি পাই, তাই আমি এটাই রান্না করি। তো তারপরে কিন্তু সেই মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর বাকি আমার আরও কিছু মাছ ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু আমার 3বার দিয়ে ভাজা লাগছে, কারণ কড়াইতে বেশি পরিমাণ মাছ একসাথে ভাজা যায় না। তো যাই হোক, আমি আস্তে আস্তে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তেলাপিয়া মাছটা কিন্তু জান্নাতি মাছ, তোমরা জানো কি না আমি জানি না। এই তেলাপিয়া মাছটাকে জান্নাতি মাছ বলা হয়েছে। তেলাপিয়া মাছটা খাওয়াও কিন্তু অনেক ভালো। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে, বাকি 3 পিস মাছও আমি ভেজে নিয়েছি। আর তারপর কিন্তু সেই গরম তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব, যখন বাদামি কালার হবে তখন এর ভিতরে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এই যে দেখো, এ পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তো আজকে আমি নতুন পেস্ট দিয়ে রান্না করছি। আর নতুন পেস্টটা কিন্তু একদম চিকন চিকন করে কাটা যায় না, তাই কিন্তু মোটা মোটা তোমরা দেখতেই পারতেছো। আর অবশ্য বাটা পেস্ট দিয়ে রান্না করলে আমার কাছে তরকারি ভালো লাগে না, তাই আমি সবসময় পেস্টটা কুচি করিয়ে দিই। তারপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি, আর দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একদমই কম হয়ে গেছে, কারণ আমি 1 চামচ দিয়েছি, আমার বয়মে শেষ দেখে আমি কিন্তু পরে আবার ঢেলে দিয়ে দিয়েছি, ওইটা আর কি ক্যামেরায় দেখানো হয়নি। তো যাই হোক, তারপর কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভুনে নিয়েছি। আর বোনার পর হয়ে গেছে, এ পর্যায়ে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মাছটা আমি একদম ভাজা ভাজাও করবো না, একদম ঝোলও রাখবো না, মাখা জোকা রান্না করবো, তাই মাখা জোকার পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু বলক আসার আগে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো। আর আজকের মাছটা কিন্তু আমি প্রতিদিন মাছগুলো ধনেপাতা দিয়ে রান্না করি, তো আজকে যেহেতু ধনেপাতা নেই আমার বাসায়, আমি কিন্তু এই মাছটার উপরে জিরা ভেজে গুঁড়ো করে দিব। আসলে ওইটার আমার ভিডিওটা আর কি নেওয়া হয়নি, তাই আমি বলে দিচ্ছি, যেহেতু চাষের মাছ, জিরার গুঁড়ো দিলে কিন্তু মাছটা খেতে অনেক সাধারণ হবে। তার এ পর্যায়ে কিন্তু আমার মাছটা হয়ে এসেছে, প্রায় তুলে নিব, কারণ এই ঝোলটা উঠাইলে আর একটু ঘন হয়ে যাবে। তো এই যে হচ্ছে আমার মাছের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা।